আচ্ছা, এই ভিডিওতে যে ল্যান্ডস্কেপ নিছি, এছাড়াও এই প্রেজেন্টেশন বোর্ড, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপের ব্যানার ডিজাইন কেও ভিডিওতে কনভার্ট করা যায়। তো আমরা ভিডিও নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, মানে গত ক্লাসের যেটা করছিলাম ওটা সলভ। আচ্ছা, এই জায়গায় কি কি আছে? হ্যাঁ, ধরো ওয়াটার স্প্লাশ নাই, আর কি আছে? এইখানে একটা ক্যান আছে, একটা টেক্সট আছে, আর বাকিগুলা তো পরে প্রত্যেকদিন ডিজাইন শেষে অ্যাড করি। তোমরা করছো এগুলাকে আগে অ্যাড, এরপরে কোনটা কোথায় রাখবা বাকিটা ইতিহাস হয়ে গেছে। এই তো সমস্যা হয়ে গেছে। তো এত মানে কঠিন করে চিন্তা না করে আমরা সহজ করে চিন্তা করে করি। হ্যাঁ, এই কয় মিনিটে করা যায়। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমার একটা ক্যান আসবে, তাই না? ম্যাক্সিমাম ক্যানের সাইডের হোয়াইট স্পেস রিমুভ করে নাই। যখন হোয়াইট স্পেস রিমুভ করে নাই, ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডো দিছিল ক্যানের, সেই শ্যাডো ধরতে পারে নাই। তো আমি আমার যে ছবি ছিল এখানে ক্যানের, আমি ছবিটা ইম্পোর্ট করি। এটাই তো ছবি, তাই না? তো সর্বপ্রথম প্রত্যেক দিন কি বলি, আগে হচ্ছে গিয়ে রিনেম করবা, তারপরে হচ্ছে যে প্রোডাক্ট আনবা, সেটার ফাঁকা জায়গাগুলো রিমুভ করবা। তাই বলি না প্রত্যেকদিন? তাহলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে প্রথমে এটা রিমুভ করতে হবে না? এটা কয়জনে করার সময় রিমুভ করছো? হ্যাঁ, মনে নেই না? যাক, তাহলে এই হচ্ছে আমার ক্যান লাগবে, একটা ক্যান আনছি। আর কি আছে? একটা টেক্সট আছে, তাই না? আমি একটা টেক্সট নিয়ে আসি। টেক্সটের ফন্ট সবাইকে বলে সমস্যা নেই। আসলে ডিজাইন নিজের কাছে, যেহেতু ফন্ট নিজের মতো ইউজ করলেও সমস্যা নেই, নিজে রাখলে হচ্ছে, সমস্যা নেই। না বোঝা গেলে বইলো, পরে বইলো না স্যার একটু বুঝছি আর একটু বুঝি নাই। আচ্ছা, এই জায়গায় লেখা ছিল কি ফ্রেশ লেখা ছিল প্রথমে, তাই না? এবার অনেকে কি করছো, সেকেন্ড স্লাইডে যে আর একটা টেক্সট নিছো, এইটাকে কপি পেস্ট করো না, তাহলে একই ডিজাইন, একই সাইজ, একই সবকিছু থাকলো। এটাকে তোমার মন মতো বড় করো, যতটুকু দরকার পড়ে বড় করো। ধরো, আচ্ছা, আর একটা কাজ বাদ পড়ে গেছে আমার, সেটা হচ্ছে আর্টবোর্ডের কালার দেওয়া। ধরো এই দুইটা প্রোডাক্টই তো আমার ডিজাইনে লাগবে, হ্যাঁ, ক্যান আর হচ্ছে ফ্রেশ মানে টেক্সট। আমি ক্যানটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। আরে জ্বালা, গ্রাডিয়েন্ট দিব, ক্যানের গেলা দিতেছি ভাই। ধরো এই যে বহুল পরিচিত সেই গ্রাডিয়েন্ট কালারই দিলাম। এক্সামেরটা কি গ্রাডিয়েন্ট ছিল? হ্যাঁ, গ্রাডিয়েন্ট ছিল। আচ্ছা, গ্রাডিয়েন্ট দেওয়ার সময় প্রথমে হচ্ছে এই কালারটা নিবা, সেকেন্ডে হচ্ছে লাইট কালারটা নিবা, ঠিক আছে? এখন হচ্ছে এটাকে ড্রপার দিলাম, ধরো এভাবেই রেখে দিই। আচ্ছা, এবার হচ্ছে ফ্রেশটা কি করছি, ক্যানের ক্যানের নিচে ছিল, তাই না? তাহলে এটা ব্যাকওয়ার্ড দিয়ে দিলে হয়ে যায় না শুধু? আচ্ছা, তো এটাকে আর কি করছি, শ্যাডো অ্যাড করছি। তো অনেকে হচ্ছে এটাকে কপি করে ব্যাকে দিয়ে দিচ্ছ, মানে এটা যে খারাপ প্র্যাকটিস এমনও না, তোমরা এভাবেও করতে পারো, আলাদা সৌন্দর্য হবে। কিন্তু সৌন্দর্যটা থাকতে হবে, যে করতে গেলাম হইলো না তাইলে হবে না, সৌন্দর্য থাকতে হবে। যারা ব্যাকে দিয়ে করছো সেটাও মানে আরো ভালো করা যায় তো। আচ্ছা, তো এইটাতে শ্যাডো অ্যাড করবো কিভাবে? দেখো এই টেক্সটে ইফেক্টে ক্লিক করলে এই শ্যাডো আসে। ঠিক আছে, এবার বলতে পারো শ্যাডো তো ছড়াই গেছে, এই শ্যাডোর নিচে দেখো আরো অনেক কিছু আছে। এটা লাস্ট ক্লাসে একবার দেখাই দিছিলাম, এই শ্যাডো গুলো এভাবে ইউজ করা যায়। ঠিক আছে, তো এই শ্যাডোটাকে তোমরা এই যে বাড়াও কমাও, তাহলে তুমি যদি বাড়াই দাও নিচে ব্লেন্ড হয়ে যায়। এই টেক্সটের কালারটাকে তুমি হোয়াইট করো, শ্যাডো পড়ছে একটা, শ্যাডো পড়ছে, এর ট্রান্সপারেন্সি তুমি বাড়ায় দাও। এই বাড়ানো মানে, এই কমানো মানে কি, আমরা এটাকে কমাই দিই না, মানে কোনো গাঢ় জিনিসকে হালকা করার জন্য ট্রান্সপারেন্সি কমাই দিই।
তুমি এখানে একটা শ্যাডো দিছো, সেটা মানে ট্রান্সপারেন্সি বাড়াই দিবা, মানে একটু গাঢ় করবা, এটা বাড়াই দাও, গাঢ় হয়ে গেছে। অনেক সময় লাগছে। হম। তুমি ডাবল লেয়ার করছো, কি দুই লেয়ার করছো? যাই হোক, সিঙ্গেল করছো, ডাবল করছো, একটা করলে হইতেছে। আচ্ছা ধরো এটাকে আমি পজিশনিং করে মিডিল বরাবর রাখি, মানে টেক্সটটাকে। এটা কি কেটে গেছে নিচে? হ্যাঁ কেটে গেছে। আচ্ছা এই পজিশনে থাকলো, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে আমি ব্যাকে দিয়ে দিব, আমার তো এটা ফ্রন্টে কাজ নাই, তো আমি পজিশনিং করে একটু ব্যাক করে দিলাম। এবার হচ্ছে আমি ক্যান নিয়ে কাজ করি। তো এই ক্যান কোথায় গেল? ধরো ক্যান মাঝেই আছে, এই মাঝে মাঝে থাকা অবস্থায় আমার ডিজাইনে আছে কি, একবার এইখানে, দ্বিতীয় ছবিতে এইখানে, তৃতীয় ছবিতে এইখানে, চতুর্থ ছবিতে এইখানে। তুমি তিনটা স্লাইড দিলে তিনভাবে চিন্তা করো, তিনবার রোটেশন করবে। পাঁচটা দিলে পাঁচবারে চিন্তা করো। যেহেতু এখানে চারবার ছিল, তাই আমি চারবারে চিন্তা করি যে আমি এই পুরাটাকে চারবারে ক্যান দিয়ে কাভার করবো। ঠিক আছে, পিছন থেকে দেখা যায়। ধরো আমি এই ফ্রেশ এর এফ থেকে শুরু করবো, এখানে এই বরাবর আসলাম। এবার যেহেতু আমি এটাকে একটু বাঁকা করে শুরু তোমরা চাইলে সোজা করেও শুরু করতে পারো, এটাতে সমস্যা নেই। ধরো আমি একটু বাঁকা করে শুরু করবো লেখার সৌন্দর্যের জন্য, তো করলাম বাঁকা। এবারে কি এখানে শ্যাডো দিই না, মানে এই ক্যানের শ্যাডো যে লেখার উপর পড়ছে শ্যাডো দিই, তাই না? তো এলিমেন্টে গেলাম, যাওয়ার পরে এই শ্যাডোতে ক্লিক করলাম। ফ্রি শ্যাডো আসে, কিন্তু মাঝে মাঝে কেন জানো বেয়াদবি করে। আবার এই যে মাঝে মাঝে এখানে ফিল্টারিং অপশন আসে, ঠিক আছে, আর মাঝে মাঝে আবার আসে না। তো আমি ফ্রিটা ক্লিক করলাম, এই ফ্রি দেখবে শ্যাডো আসছে। ঠিক আছে, ধরো আমি এটাই নিলাম, এটা হালকা হোক, এটাতে গাঢ় করতে পারবো না, এটাকে ডুপ্লিকেট করলে গাঢ় হবে না। ধরো আরেকটু গাঢ় করলাম, এই তিনটাকে একসাথে ধরে গ্রুপ করি। এই সাইড থেকেও গ্রুপ করা যায়, অনেকভাবেই করা যায়, তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেভাবে করো। আচ্ছা এবার এটাকে আমি একটু ঘুরাই। মালিয়া আছে না আজকে? এটাকে একটু ছোট করে দাও। কোনো কিছু নড়ে গেলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাওয়া। দেখা যাইতেছে? পিছন থেকে দেখা যায়? দেখে পজিশনে। আমার হ্যাং করতেছে কেন বারবার? এটাতে পজিশনে যে এটাকে টু ব্যাক করে দিলাম। টু ব্যাক করলে কিন্তু ফ্রেশনেসের নিচে চলে গেছে, এটাকে ব্যাকওয়ার্ড করতে হবে। আমি ফরওয়ার্ড করে আরেকটু উপরে নিয়ে আসলাম। এখন তুমি এটাকে তোমার সুবিধা মতো, দেখো আমি ধরতে পারতেছি না, ধরতে না পারলে লেয়ারতে ধরবা। ধরছি, এই যে ডিপ কম হয়ে গেছে। ডিপ আর একটু বাড়াই নিও, কন্ট্রোল ডি দিয়ে ডিপ বাড়াই নিতে পারবা ডুপ্লিকেট করে। আচ্ছা এই গেল প্রথম স্লাইড চলে গেল। এর সাথে আর কি আছে? পুদিনা পাতা আছে দুইটা তিনটা। ধরো পুদিনা পাতা আমি এখন র্যান্ডম যে জায়গায় মন চাই সে জায়গায় অ্যাড করবো। ও তোমাদের তো আমি ছবি দিছিলাম না, আমি এলিমেন্ট থেকে নিয়ে আসি। আচ্ছা এই পাতাগুলো অ্যাড করার সময় গ্রাফিক্স থেকে অ্যাড করবো না। গ্রাফিক্স এর জিনিসগুলো হচ্ছে একটু মানে অন্য টাইপের, রিয়েলিস্টিক না, ফটোস থেকে ইউজ করবা। Photos, photos। পাতা খোঁজা একটা ঝামেলা। আচ্ছা এই জায়গা থেকে না খুঁজি, কিন্তু তোমাদের যা দিয়ে দিছি সেটা থেকে নিয়ে আসি। না তোমাদের এখান থেকেই তো দিচ্ছে না। ধরো আপলোড করি, আপলোড হয়েছে, হইতেছে। আর একটা হচ্ছে লেবু, লেমন। আচ্ছা এইটা দিছিলাম, অনেকে এটাকে মানে কাটাকাটি বাদ দিয়া অ্যাড করে দিছে, মানে দুইটা দুই জায়গায় টানছে। আমি এটা একসাথে দিছিলাম তার কারণ যাতে তোমাদের একটু কষ্ট করতে কম হয়। এই যে এটাকে কাটলে একটা হয়ে যায় না, এবার এটাকে একটা হিসেবে ইউজ করো। আচ্ছা এই পাতাটাকে আরেকবার আনো, আনার পরে এটাকে একটু জুম করে নাও বা এটাকে টেনে বড় করে নাও, তারপরে এটাকে কেটে দাও। অনেক ক্ষেত্র বিশেষে তোমার এরকম কেটে নিতে হবে।
তোমার সব হ্যাং মারতেছে না। এই যে পাতা দুইটা হয়েছে, এবার এই দুইটাকে এবার র্যান্ডম ইউজ করো। আমি আমার মন মতো ইউজ করছি, তোমরা তোমাদের মন মতো ইউজ করো, সমস্যা নাই। এটাকে ধরে উপরে নিয়ে যাও, আর এটার ওরিয়েন্টেশনটা একটু বাড়াই দাও, কমাই দাও। আমার শুধু হ্যাং করতেছে কেন? এটাকে একটু ছোট করে দাও, এটাকে একটু বড় করে দাও। এটা যদি আরেকটা নিতে চাও তো আরেকটা নিতে পারো। আমার শুধু হ্যাং মারতেছে। হয়েছে, ধরো এইটুকু রাখলাম। আর কি আছে? লেবু। এই লেবুটার পরে আনো, ধরো এই বরাবর আনো। কি হয়েছে ভাই? এটাকে একটু ছোট করো, করে তোমার যদি এরকম মানে তুমি যে কোনো জায়গায় দিতে পারো। আমি ক্যানের সাথে রাখছিলাম যাতে লেবুর ফ্রেশনেস বা ক্যানের ফ্রেশনেসটা একটু বাড়ে। এটাকে পজিশনে যে অ্যারেঞ্জে যায় একটু ব্যাক করো। এই তো হয়ে গেছে, শেষ। এবার এটাকে ডুপ্লিকেট করো। ডুপ্লিকেট করব কিভাবে? আচ্ছা, এটাকে আমি আরেকটু আরেকটু কাজ করি। এটা হচ্ছে আমাদের ধরো একটা পোস্টার ডিজাইন করছি, এটা পোস্টার হিসেবে চিন্তা করো। তুমি ভিডিও নিছো, টেমপ্লেট ভিডিও নিছো, এটাকে তুমি ভিডিও ছাড়াও ডাউনলোড করতে পারবা। ডাউনলোডে ক্লিক করলে তোমার যদি কোনো এলিমেন্ট না থাকে তুমি পিএনজি তে এটাকে ডাউনলোড করতে পারবা। তাহলে এটা পোস্টার ডিজাইন হয়ে গেছে। ধরো এটা পোস্টার ডিজাইন, তুমি এটাকে মিডিলে রেখে ডিজাইন করতে পারো, কোনায় রেখে ডিজাইন করতে পারো। আচ্ছা, এবার হচ্ছে টেক্সটটাকে আমি এনিমেট করব। অনেকে এটাকে নিচে আনছে, আমরা প্রোডাক্ট থেকে যেমন টেনে টেনে নিয়ে আসছিলাম ওভাবে করছে। আমার তো এত দরকার নাই। আমি এটাকে এই যে এই জন্য বলছিলাম যে কোনটা আর কি কাজ করে, এটা সবগুলো একটু এক একবার ইউজ করে করে দেখো। একটা আর্টবোর্ডে অনেকগুলো এলিমেন্ট নিয়ে কোনটা কিভাবে কাজ করে এভাবে দেখো। দেখো আমি জাস্ট বেস লাইন ইউজ করছিলাম, এটা বতে দিছিলাম যাতে প্রত্যেক স্লাইডেই হয়ে যায়। লাস্ট স্লাইডে যে শুধু ওয়ান ইন্টার। তো আমি এটার প্রিভিউ দেখি একটু। আমি তো কিছু করি নাই, শুধু ফ্রেশে একটা বেস লাইনের অ্যানিমেশন দিছি। তো আমি এটা রিভিউ দেখি একটু। আসছে না? এর পরের কাজটা হচ্ছে কি, চারটা পাতা স্লাইড যখন অ্যাড করবো তখন। ঠিক আছে, এবার ধরো আমি এই স্লাইডটাকে কপি করি। কপি না, ডুপ্লিকেট, সরি, ডুপ্লিকেট করলাম। এবার এই স্লাইডে আসলাম। তো এখন আমি তো পাশের স্লাইডে দেখতে পাচ্তেছি না আমার কি ওরিয়েন্টেশন আছে। তা আমি কি লিখছি ভুলে গেছি, একবার দেখে নিই। ফ্রেশ অরেঞ্জ, অরেঞ্জ জুস নাকি ফ্রেশ লেমন, সরি। ধরো এই যে অনেকের আছে এই যে প্রথম স্লাইডের টেক্সট বড়, দ্বিতীয় স্লাইডে ছোট, না হয় প্রথম স্লাইডে ছোট দ্বিতীয় স্লাইডে বড়। তুমি জাস্ট এই যে টেক্সটটা আছে না, এটাকে ডাবল ক্লিক করে দেখো সিলেক্ট হয়ে গেছে। পিছন থেকে উপরে সিলেক্ট হয়ে গেছে। তুমি কিচ্ছু করো না, শুধু এটা মুছো। এটা কি লেমন লিখবো? এ পর্যন্তই থাকুক, তুমি এবার যেটাকে ছেড়ে দাও। এবার তোমার টার্গেট হচ্ছে কি, এই ক্যানের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করা, তাই না? আচ্ছা, ক্যান আমি এইখানে গ্রুপ করি নাই, ঠিক আছে? আমার কাজ করতেছে না ঠিক মতো। আচ্ছা, এই যে ক্যান আর হচ্ছে শ্যাডো একসাথে ধরছি, ধরে এটাকে গ্রুপ করছি। প্রথমে করা উচিত ছিল, করি নাই, সরি। আমার কাজ করতেছে না ঠিক মতো। আচ্ছা, এবার এই যে আমি ক্যানে ক্লিক করলে দেখো বাইরে শ্যাডো, মানে শ্যাডোর জন্য আলাদা একটা লেয়ার, মানে গ্রুপিং এটা, সেজন্য দুইটা অপশন আসছে। তো আমরা সবসময় এই কর্নারে ক্লিক করে এটাকে একটা হিসেবে বানাই নিব। এবার আমি কি করব, এটাকে জাস্ট ধরো এই এই বরাবর আনছি। হ্যাঁ, লেমন থেকে এম এর উপর নিয়ে আসছি। আনার পরে এটাকে তুমি চিন্তা করো যে এটা স্পিন করতেছে, ডাইন সাইডে ঘুরতেছে, ঘড়ি কাটার ডান দিকে। তুমি এটাকে ঘুরাই দাও, জাস্ট এইভাবে রেখে দাও। বুঝছে? এবার প্লে করে দেখো যে কি হইলো। বুঝছে?
কিন্তু এটা যখন মানে এটা স্পিন করতে সেটা বোঝা যাইতেছে না, এটা আরেকটু পরে বুঝবো। এই স্লাইড যেমন কপি করছি না, আমি এটা আর একটা ডুপ্লিকেট করি, একটা একটা করে ডুপ্লিকেট করতেছি। এবার এই লেমনের পরে কি, অরিজিন জুস, অরিজিন ছিল, অরেঞ্জ ছিল না, মানে অরিজিন ওই ক্যানের উপরে লেখা আছে দেখো। আচ্ছা এবার এটাকে ব্যাকে দিয়ে দিই। ও আচ্ছা, আর একটু কাজ করি নাই এখানে হচ্ছে আমার, তুমি এটাকে ধরে, স্লো হয়ে গেছে ল্যাপটপ। দেখো আগে গত মানে আগে যেবার কাজ করছি সেবার হচ্ছে এই লেমনের ক্যানটা আর লেমন একসাথে ছিল সব, বোঝা যাইতেছিল না যে আমি কি করছি। তো এবার হচ্ছে লেবুটা একদম লেমনে নিজে চলে গেছে, ভালো লাগতেছে। তাহলে এটাকে এক স্টেপ উপরে নিয়ে আসি, ফরওয়ার্ড। তুমি চাইলে ক্যানটাকে একটু নিচে নিয়ে আসতে পারো। হুম। এবার এই পাতার পজিশন গুলো চেঞ্জ করবো আমরা, তার কারণ হচ্ছে যখন আমরা এটাকে মুভ অ্যান্ড ম্যাচ দিব এইগুলো সৌন্দর্যের জন্য, মানে গতকালকের মতো হয়ে যাবে। আমার আজকে ল্যাপটপ স্লো কাজ করতেছে, টানলে আসতেছে না। ঠিক আছে, একটু ছোট বড় করে নিও। আমি আর ছোট বড় করা দেখাইলাম না, এটা তো আমরা গত ক্লাসেও দেখছি। আমি জাস্ট একটু পজিশনটা চেঞ্জ করে দিলাম। ধরে এটাকে একটু বড় করে দিলাম, আর এটাকে একটু ছোট করে দিলাম। আচ্ছা, 3 নাম্বার স্লাইডে কি ভাই কাজ কর, 3 নাম্বার স্লাইডে অরিজিন লিখছি, পাতার পজিশন গুলো একটু চেঞ্জ করে দিই। 2 নাম্বারটাই করছি, 3 নাম্বারটাই না করলে হইতো। এবার এই ক্যান ছিল দেখো এখানে, এই পজিশনে ছিল। আমি এবারে ক্যানটাকে কি করব, এই কোনায় ধরে এটাকে এটাকে এই পজিশন পর্যন্ত আনলাম, এটাকে ঘুরাই দিলাম, ধরো পুরা ঘুরাই দিছি। এবারে তুমি পুদিনা পাতাকে এখানে রাখতে পারো, এই ছোটটাকে তুমি এই কোনায় রাখতে পারো, এটাকে এই কোনায় ছোট বড় করে নিবা, তাইলে দেখতে সুন্দর লাগবে। আর এই যে লেবু ছিল, লেবুকে তুমি ক্যানের নিচে নিয়ে আসো। এটা প্রথমে ভুল করছিলাম দেখে আবার এক স্টেপ করে উপরে উঠাইতেছি। আচ্ছা এবার হচ্ছে লাস্ট কপি, কাজ করতেছে না আজকে ল্যাপটপে। লেখছি, আসতেছে না, ওই just। আচ্ছা জুস লেখা শেষ ভাই, ভালো লাগে না, কাজ না করলে ভালো লাগে না। বয়স হয়ে গেছে তো ল্যাপটপে। আচ্ছা এবার হচ্ছে লাস্টে হচ্ছে এটাকে ঘুরাইলাম, বা এইভাবেও ঘুরাইতে পারো, যেভাবে মন চায় ঘুরাইলাম। ঘুরানোর পরে এই কোনায় দিয়ে দিলাম, বা তুমি এখানে বাঁকা করে রাখতে চাইলেও রাখতে পারো। আর এই লেবুটাকে আর একটু সরাই দিলাম, এই যে এটাকে এইখানে দিলাম, আর এইটাকে ধরো এইখানে দিলাম, এইটাকে এইটাকে এইখানে দিলাম, এইটাকে এইখানে, এটাকে এইখানে, মানে র্যান্ডম সরাই দিছি শুধু। আমার ডিজাইন কিন্তু শেষ, বাকি আছে আরো, স্প্ল্যাশ আছে। আচ্ছা স্প্ল্যাশ দিতেছি, দেখি এটুকু পর্যন্ত কি কাজ হইলো। হুম, বলো বলো, এদিকে খেয়াল করো, পরে তো বলবো স্যার রেকর্ডিং দাও। কি বললা এদিক দিয়ে, কি বললা? নেটওয়ার্কের সমস্যা, আমার দোষ নেই।
কালার ব্রাউজারের জন্য। হয়েছে? এবার স্প্লাশ আর কি আছে? আগে বলবো না? আমি তো ওটার কথা ভুলেই গেছি। এটা না দিলে হবে না? সব আজকে স্লো। ধরো এটাই, এটাই তোমার না, পরে বলবা স্যার আপনি অন্য জায়গা থেকে আনছেন। আমি এটাই আপলোড করি, ওইটা এটা একই জিনিস। এটা তোমাদেরটাই আপলোড করলাম। একটু লাগছে। আচ্ছা এই যে তোমাদের হচ্ছে সেই এস প্লাস, এটাকে বড় করে দাও। স্লো হয়ে গেছে কেন আজকে এত দেওয়ার না? টানতেছি কিন্তু নড়তেছে না। কপাল কপাল। সমস্যা করতেছে কি সে? আর তো কিছু নাই ল্যাপটপে। এই যে এস প্লাসটাকে শুধু একটু বড় করছিলাম আমি, মানে তোমাদের থেকে আর একটু বড় করছিলাম, করার পরে পজিশনে যে এটাকে টু ব্যাক করে দিচ্ছি, এইটুকুই। আর কিছু নাই। প্রত্যেক পেজে এই এস প্লাসটুকু এভাবে কপি করছি, প্রত্যেক পেজে নিলাম না। আমার যেহেতু বারবার হ্যাং করতেছে তো ভিডিও বড় হয়ে যেতেছে। আচ্ছা আর এবার লাস্ট কাজ হইতেছে কি, এই প্রত্যেকটা পেজের মাঝে একটা ট্রানজিশন দেওয়া, অ্যাড ট্রানজিশন, এ ম্যাচ এন্ড মুভ। এবার তুমি এটাকে, ও সরি 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 সরি, এবার এর স্পিডটা কি একটু বাড়ায় দাও। ওয়ান, ওয়ান থেকে বেশি। আর অ্যাপ্লাই বিটুইন অল পেজেস। স্লো, রিস্টার্ট দেবো একবার। এবার আরেকবার একটু প্লে করি, হ্যাঁ। বাই দাস। হয়েছে? হ্যাঁ, স্প্ল্যাশ দি নাই তো বাকি পেজে, ওই যে মনে ছিল না যে বাড়তেছে। আচ্ছা যাই হোক, হয়েছে তো, আর কিছু বাকি আছে?